লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বাড়াতে সংকল্প যাত্রা নামে এক কর্মসূচি গ্রহণ করল বিজেপি। উন্নত ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। বিজেপি উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন জেলা সভাপতি। কেন্দ্রে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ব্যর্থ হয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হলেও সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়নি। সাংগঠনিক শক্তি না থাকার কারণে পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। রাজ্যে বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার এই রাজ্যে ছুটে আসতে হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ধারণা, বিজেপি নেতা কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক না থাকার কারণে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়নি। সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সংকল্প যাত্রা নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। বিজেপি নেতা কর্মীরা সংকল্প পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষ সেখানে তাদের মতামত জানাবেন। সাধারণ মানুষের দেওয়া প্রস্তাব আগামী দিনে উন্নত ভারত গড়ার লক্ষ্য ঠিক করবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মুখে বিজেপি কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বাড়াতে এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন। দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি ডাক দিয়েছে আমাদের সংকল্প বিকশিত ভারত। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এবং বিকশিত ভারতের রোডম্যাপ কি হবে সেটা একটা মোদিজির চিন্তনে রয়েছে, তার কাছে রয়েছে। তারপরেও বিকশিত ভারত করার ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ তাদের পরামর্শ মোদিজিকে সরাসরি দিতে পারেন। ডিজিটাল মাধ্যমে নমো অ্যাপ রয়েছে। নমো অ্যাপের মাধ্যমে নমো অ্যাপ ডাউনলোড করে মোদিজিকে সরাসরি বিকশিত ভারতের লক্ষ্যে পরামর্শ প্রদান করা। তার সাথে সাথে আমাদের কার্যকর্তারা প্রত্যেকটি মণ্ডলে, গ্রামীণ ক্ষেত্রে, গ্রামে গ্রামে এরকম একটি বাক্স আর এরকম একটি পত্র নিয়ে যাবে, যে পত্রকে পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আপনার পরামর্শ আমাদের সংকল্প, এরকম লেখা কলম তুলুন, বিকশিত ভারতের জন্য পাঠান আপনার পরামর্শ। এখানে তার পরামর্শ দিয়ে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এখানে উল্লেখ করলে আর সেই তার পরামর্শ আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। প্রধানমন্ত্রী তার যে তন্ত্র রয়েছে তার মাধ্যমে আর এই পরামর্শগুলো একত্রিত করে আর বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের ভাবনা কি, সাধারণ মানুষ কোন ধরনের ভারত চায়, বিকশিত উন্নত ভারত, এবং সেই ভারত গড়ার ক্ষেত্রে তাদের পরামর্শ কি। যেমন প্রধানমন্ত্রী লক্ষ্যমাত্রা বেঁধেছেন দেশের অর্থনীতির ক্ষেত্রে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি আগামী কয়েক বছরে পরিণত হবে ভারতবর্ষ। 5 ট্রিলিয়ন ইকোনমির অর্থনীতিতে পরিণত হবে ভারতবর্ষ। তার সাথে সাথে সারা বিশ্বে ভারতবর্ষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি এবং ভারতবর্ষের যে দবদবা, এই শব্দটা আমি ব্যবহার করছি, যে সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষকে সারা পৃথিবী মান্যতা দিচ্ছে, পৃথিবীর সমস্যা সমাধানের জন্য ভারতের দিকে তাকাচ্ছে। আর এটা তখনই সম্ভব আমরা যেটা বলি যে বিশ্বগুরু ভারতবর্ষ, বিকশিত ভারতের মাধ্যমে সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। আর তার জন্য জেলার আপামর সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি, আপনাদের মাধ্যমে আমাদের কার্যকর্তারা এরকম বাক্স এবং এরকম কাগজ পত্র নিয়ে যাবে। সেখানে আপনারা আপনাদের পরামর্শ দিন, সুচিন্তিত পরামর্শ দিন। সেই পরামর্শ অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী আগামী দিনে দেশের উন্নয়নে, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তার রোডম্যাপ তৈরি করবে। আচ্ছা, আপনাদের প্রার্থীর ব্যাপারে লোকসভার কোনো ডিসিশন হলো কিছু? দেখুন, এটা আমাদের কেন্দ্রীয় যে সংসদীয় বোর্ড রয়েছে তারা ঠিক করেন। খুব শীঘ্রই আমাদের প্রার্থীও ঘোষণা হবে। না, এটা যেটা একটা প্রবলেম হয়েছে যে এই বহিরাগত নয়, ভূমিপুত্র চাই। দেখুন, ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক সংগঠন, ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে সব থেকে বড়
রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি। সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ধারে কাছে কোনো রাজনৈতিক সংগঠন নেই। এবার সেই রাজনৈতিক সংগঠনের প্রার্থী কোথা থেকে হবে? ভারতবর্ষের গুজরাটের ব্যক্তিটিও আজকে আমার পার্টির কর্মী, যে ভারতীয় জনতা পার্টির। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।